আজ আমরা বিস্মিত হলাম, অবাক হয়ে গেলাম। ঔদ্ধত্যের সীমা পেরোতে পেরোতে আজকে একেবারে চরম সীমা লঙ্ঘন হলো। ঈশ্বরকে নিয়েও ঔদ্ধত্য, জগন্নাথ দেবের প্রতিও ঔদ্ধত্যের চরম বিকাশ। আমরা দেখলাম সম্বিত পাত্র, তিনি পুরী লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী। তিনি বললেন জগন্নাথ দেব নাকি প্রধানমন্ত্রীর ভক্ত। ভাবতে পারেন, যেখানে লক্ষ লক্ষ ভক্ত জগন্নাথ দেবের, মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনে ধন্য হতে পুরী যায়, সেইখানে সম্বিত পাত্র বলছেন জগন্নাথ দেবই নাকি প্রধানমন্ত্রীর ভক্ত। বাংলার মানুষ, পুরীর সাথে বাংলার যেন একটা আত্মিক যোগাযোগ আছে। হাজারে হাজারে মানুষ বাংলা থেকে জগন্নাথ দেবের দর্শন করতে পুরী যায়। এবং আমাদের মাননীয়া নেত্রী, তিনি দীঘায় একটি পুরীর আদলে মন্দির তৈরি করার কাজ হাতে নিয়েছেন সরকারের পক্ষ থেকে, এবং তা প্রায় সমাপ্তির দিকে এবং উদ্বোধনের অপেক্ষায় আছে, যাতে মানুষ এখানেও, বাংলার মানুষ এখানেও জগন্নাথ দেবের আরাধনা করতে পারেন। সেইখানে দাঁড়িয়ে সম্বিত পাত্র এই ধরনের চরম ঔদ্ধত্যের প্রকাশ করছেন। আমরা বলতে চাই যে যখন সারা ভারতবর্ষের মানুষ প্রতিবাদ করেছেন, যখন উড়িষ্যায় একদম প্রতিবাদের ঝড় উঠেছে, তখন বলছেন সম্বিত পাত্র মুখ ফসকে বলে ফেলেছেন, আসলে ঔদ্ধত্য চরম সীমায় গেলে এটাই হয়। আমরা তীব্র ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ করি। ঈশ্বরকে নিয়ে এই ধরনের রসিকতা করা, আমার মনে হয় এবার একটু ক্ষান্ত হন, এবার একটু ঈশ্বরকে শ্রদ্ধা জানান।